এমনি মারলেন আমি ক্লিয়ার। এতক্ষণ তো আমার শুধু সন্দেহ ছিল, আর আমি পুরো ক্লিয়ার যে এর মধ্যে অবশ্যই আপনার গুটি চালের হাত আছে। কি আছিল? আস্তে কি ঘটনা বাস্কেট মিয়া? বাস্কেট না বাকেট। আরে হইছে বাকেট, তুমি বেবে করে কাঁদতেছো কেন? কাঁদতেছি আপনার সাওয়াল শামসু এটা কোনো কাম করলো কত দেখি। আপনি সাইটেশন এটা কেমনে করলেন? আরে কি করছে আমার ছেলে সেটা বলো, কি করছে? জবা মানে পিন্টু চাচার মাইয়া জবারে নিয়ে যেতে পালাই গেছে। দেখি এমনি মারলেন আমি ক্লিয়ার। এতক্ষণ তো আমার শুধু সন্দেহ ছিল, আর আমি পুরো ক্লিয়ার যে এর মধ্যে অবশ্যই আপনার গুটি চালের হাত আছে। এই একটা ফাউল কথা বলবি না। তুই আমার চিনস? আমার পোলারে নিয়ে আজে বাজে কথা কইলে তোর জিপটন দিয়ে আমি সিটা বললাম আরামদাদা। তোর এই কথা কে কইছে তুই? খালি আমি কেন চাচা, পুরা গ্রামের মানুষ জানে যে শামসু জবারে নিয়ে ভাইয়া গেছে, আমার জবারে নিয়ে ভাইয়া গেছে। তুই যাব হইলো কোন? চাচা আমার পিন্টু চাচার মেয়েরে নিয়ে ভাইয়া গেছে। এই ডাকো শোন, তোরে আমি সাবধান করে দিলাম, এরপরে যদি আমার ছেলের নিয়ে একটা উল্টা পাল্টা কথা কবি তাইলে সুপার দিয়া তোর গালের দাঁত একটা রাখুম না, সব ফাট ফাট করে মাটিতে ফেলে দিবি। আপনি দাঁত ফালান আর সোয়াল ফালান যেটাই ফালান, এর মধ্যে যে আপনারই গুটি ছেলের হাত সেটা আমি কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। কি আছিল? হাত আছে। কি আছিল? কি আছিল? কি আছিল? কি আছিল? হারামজাদা, হ্যাঁ আমি যাবো এইসবের মধ্যে। বিটলার হচ্ছা বিটলা, তোর আমি বুঝতে পারলাম। বিট্টু 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার, কোথায় যেতেছো? আচ্ছা কি ভাই, ওই আমার বড় ভাই ডাকছে, কয়েছে যে তুই একটু বাজারে জলদি করে আয়, আমি সেখানে যাচ্ছি। কি সমস্যা কোনো ভাই? না ঠিক আছে, তুমি বাজারে যেতেছো ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তুমি গ্রামের মধ্যে আলু লাগিয়ে রাখছি, বিষয়টা কি? এটা একটু জানতাম ভালো ছেলে, ঠিক আছে? এই যে দুইটা পরিবারের মধ্যে এই যে মুরব্বীর মধ্যে যে ক্যাচালটা হইলো, ঠিক আছে, এটা তোমার কারণে তো, এগুলো তো ঠিক না রে বিট্টু। ভাই এই যে আগুনের কথা কচ্ছেন, এই আগুন আমি কার ঘরে লাগালাম, কোন গ্রামে লাগালাম, আমাকে একটু বুঝায় এখন তো ভাই। আচ্ছা এই যে দেখো দুইটা ফ্যামিলির মধ্যে তুমি একটা ক্যাচাল লাগাই রাখছো, ঠিক আছে, যে উগান্ডা চাচা আর ইয়া চাচার লগে, মানে এগুলা আসলে ঠিক না তো, এরা মুরব্বী মানুষ, ঠিক আছে? আসলে শুধু শুধু আমাকে আপনারা দোষারোপ করছেন। আমি কিসের জন্য আর একজনের ঘরে আগুন লাগাতে যাব ভাই, আমি বুঝবার পারছি না কে কি কয়েছে সেটা কত ভাই। দেখো আমি জানি তুমি খুব ভালো ছেলে, ঠিক আছে, তো এই সব ক্যাচালের থেকে তুমি বেরিয়ে যাও, দরকার নাই, এরা মুরব্বী মানুষ, ঠিক আছে, তুমি ভালো ছেলে, তুমি ভালোভাবে চলো। আইছে কি ভাই, বর্তমান সময় আমার গ্রামের ভিতর মনে করেন আমি একমাত্র একটা বিরাট সিন্টাল পারছি। হ্যাঁ অবশ্যই। আমি কেন মানুষের ক্লিক বাঁধাবো, মানুষের ঘরে আগুন দিব, সেই জিনিসটা আগে যাই পাগলামি টাগলামি করতাম। আজকাল কিন্তু আমি কিচ্ছু করি না ভাই, আপনি বিশ্বাস করেন। না না তুমি অবশ্যই কিছু করো না, সেটা আমিও জানি, ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, তো তারপরেও তুমি ওই এর কথা ওর কথা ওর লাগার দরকার নাই। হ্যাঁ বুঝতে পারছি, আপনাকে মনে হয় যে উগান্ডা চাচা কয়েছে না? ঠিক আছে, উগান্ডা চাচা কইছে আর বলবে না, হ্যাঁ আমিও বুঝাই দিব, ঠিক আছে, হ্যাঁ তুমি যাও, তাহলে তুমি আর এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো না। ওই বুঝতে পারছি, মানে হয়েছে কি, মানুষ যদি ভালো হয়ে যায় তার ব্যাকগ্রাউন্ড ভুলতে পারি না, বুঝছেন, একটু সময় লাগে, একটু সময় লাগে। আমি কিছু করি না, তারপরে আমার এই যে দোষারোপ করতেছেন, তবে এই জিনিসগুলো আমাকে যেন আর কেউ কিছু না করে এটা আপনি বোঝায় কয়ে দেন। আপনি বড় ভাই, আপনাকে আমি বলে গেলাম। না না ঠিক আছে বিটলু, আমি দুই চাচাকেই বলে দিব, ঠিক আছে, যে বিটলু কিন্তু খুব ভালো ছেলে, ওকে আর মারবেন না, ঠিক আছে, আমি বলে দিব, তুমিও আর ওনাদের চাতেও না। এই টাইমে আপনি নিশ্চিত থাকেন ভাই, ঘটনা হলো আমার একটু জরুরি কাম আছে, আমি তো খালি আছি, বিকালবেলা আপনার লাগে দেখা আছে, পুজোটা ক্লিয়ার করে খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ওকে বিটলু, ভালো থেকো। হ্যাঁ কামাই, আমারে তুমি বোকা মনে করছো নাকি? তুমি মনে করছো আমি তোমারে দেখি নাই, কিন্তু আমি তোমারে কিন্তু ঠিকই দেখছি। তা এত রাইতে বাহিরে আসছো কি মনে কইরা? না এমনি মনে করলাম যে একটু মুক্ত বাতাসে আড়াআড়ি করি, ইল্লাই বাইরে ছিলাম আর বুঝেন। বুঝছি বুঝছি, একটু বিড়ি
খেতে আইছিলা আরে না আমি কোনো বদ অভ্যাস নাই, বিড়ি সিগারেট আমি খাই না। আরে শরমের কিছু নাই, শরমের কিছু নাই। শোনো, আমি তখন আর্মিতে চাকরি করছি বুঝছো, ওই ব্যারাকে থাকতে মাঝে মধ্যেই মনে করো সিগারেটের তুমুল নেশা পাইয়া যাইতো। এই কত কষ্ট কইরা যে কিভাবে কি ম্যানেজ করছি। জি, আমি বিড়ি সিগারেট খাই না, মানে হাঁটতে বাইরে ছিলাম তো মনে করলাম যে আপনারা দেখি যে সম্মান দেখানোর লাই রাস্তা ছাড়ি সেখানে বসে আসছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তোমার মনে হয় ফোন আসছে। জি এই হাত ধরো, ধরো না। হ্যালো কন, আরে তো রং নাম্বার, কে বলতেছেন? না 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 পরে রং নাম্বার। আমি তো শুনছি কিছুটা হইলো এখান থেকে শোনা যায়, মেয়ে মানুষ না। শোনো, অসুবিধা নাই, যাই করো একটু রইয়া সইয়া কইরো বাবা। বুঝই তো আমার কাছে আবার ওই শালিক বিচার আইলে আমি তো একটু বিপদে পড়ে যাই, এই আর কি। আচ্ছা আমি দেখলাম, আমি যাই তাহলে, হাঁটতে বাইরে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, যাও যাও, আবার তাড়াতাড়ি ফিরো, ঠিক আছে।